হ্যালো এভরিওয়ান, আজ এমন একটা ভর্তার রেসিপি দিব যেটা দিয়ে ভাত খেলে আপনার মনে হবে আপনি আর কিছু চাই না আমার জীবনে। তো এর জন্য দেখে নিয়েছেন আমি কি করেছি। সব পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো, শুকনো মরিচ, কাঁচামরিচ, লইট্টা শুটকি। এখন কিছু প্রসেস আছে যেটা আমি ফলো করি। প্রথমে দিলাম শুকনো মরিচটা, তার মধ্যে লবণ দিলাম। এটাকে করার পরে আমি দিয়ে দেবো কাঁচামরিচটা করার পরে এটা এভাবে থেতলে করলে খুবই ভীষণ মজা হয়। এটা দিয়ে আপনি এমনি ভাত খেতে পারবেন, এটা দিয়ে আপনি অন্য কোনো সবজির সাথে খেতে পারবেন, এবং এটা যা ঠান্ডা যদি লাগে তার জন্য খুবই উপকারী একটা খাবার। তো দিয়ে দিলাম এরপরে রসুন পোড়া, তারপরে আমি অর্ধেক পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি, আবার অর্ধেক পেঁয়াজ আমি কাঁচাও কেটে রেখেছি। তো এটা ভালো করে থেতলে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো এরপরে শুটকিটা। আমার কাছে মনে হয় রান্না একটা আইডিয়া, কোনটার পরে কী দিলে ভালো হবে, বা সবই যদিও থেতলা হবে, কিন্তু দেখেন একটা পর্যায়ক্রমে ফলো করলে ভালো, তাহলে কি হবে, পিসাটা ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম টমেটো পোড়া দেওয়ার পরে আমি দিব আমার লইট্টা শুটকিটা। এটাকে ভালো মতো থেতলে ছোট ছোট করতে হবে। আপনি যদি গ্রাইন্ডারেও করতে পারেন এটা, তবে গ্রাইন্ডারে আমার মনে হয় না যে এটার এক্স্যাক্ট টেস্টটা আসে। তারপরে লইট্টা শুটকিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করা আর ধনিয়া পাতা, বড় ধনিয়া পাতা যেটা, সেটাই লাগবে এখানে। এখানে অ্যাসামিস বলে মান ধনিয়া, আর আমরা বলি বাংলাদেশে বিলাতি ধনিয়া পাতা যেটা, সেটা। তো এরপরে আপনি খান।